এরকম একটা মজার খাবার যদি সকাল সকাল পাতে এসে পড়ে, মনটা বলো এক নিমেষেই ভালো হয়ে যায়। আর আজকের যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমার আমার বাড়িতে সবসময় কিন্তু এই রেসিপিটা বানানো হয় কম বেশি। চলো আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। এই খাবারটা নিয়ে ছোটোবেলার অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে, কারণ আমরা সবাই বেশিরভাগ মানুষই কিন্তু আমরা টিফিনে এই খাবারটা আমরা নিয়ে যেতাম। এখন আমার মেয়ে হয়েছে, আমার মেয়েকেও কিন্তু আমি মাঝে মাঝে এই টিফিনটা বানিয়ে তাকে দিই। তার জন্য আর একটু এক্সট্রা অন্য কিছু দিতে হয়, একটু পনির দিতে হয়, মাঝে মাঝে একটু ডিম ছড়িয়ে দিতে হয়, সেজন্য তার কাছে ওটা স্পেশাল। মাঝে মাঝে আমি ছোটো ছোটো সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিই যখন আমি আমার মেয়ের জন্য বানাই। আর আমরা যখন বানাবো তখন আমাদের মতো করে বানাবো। আর আমার বড়ও কিন্তু এই চিড়ের পোলাওটা খেতে ভীষণ ভালোবাসে। তাহলে চলো তোমাদের কাছে শেয়ার করি আজকের রেসিপিটা। চলো আজকের রেসিপিটা দেখে নিই। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে আর তোমাদের অনেক কিছু মনে পড়বে। চিড়ের পোলাও বানাতে অবশ্যই লাগবে চিড়ে। এখানে কিন্তু মনে রাখতে হবে, চিড়ে সবসময় মোটা চিড়ে নেবে, পাতলা চিড়েটা নেওয়া যাবে না। আর আমি চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে এখানে ভিজিয়ে নিয়েছি। তোমাদের কিন্তু চিড়েটা ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু ঝুরঝুরে হবে না। আর কখনো কিন্তু ভুল করে পাতলা চিড়েটা নেবে না। তারপরে এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, টমেটো আর শশাটা আমি নিয়েছি যখন সার্ভ করব তার উপরে ছড়ানোর জন্য। আর রান্নার জন্য আমার লাগবে পেঁয়াজ আর টমেটো। এইভাবে ছোট ছোট করে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। আর যেটা দরকার ছিল কারি পাতা, সেটা আমার কাছে ছিল না, মানে গাছটা অনেকটা উপরে ছিল, আমি হাতে পাইনি, সেজন্য আর আনিনি। আর এখানে সবজিটা কিন্তু তোমাদের পছন্দ মতো তোমরা নেবে। আমার কাছে যে সবজিগুলো ছিল আমি সেটাই নিয়েছি। এখানে মটরশুঁটি ছিল, গাজর, আলু আর ক্যাপসিকাম, এইগুলোই আমি নিয়েছি। তাছাড়া তোমাদের পছন্দ মতো যে যেটা খেতে ভালোবাসো সেটা দেবে। অবশ্যই সবজিটা তোমাদের পছন্দ মতো নেবে। এখানে আমি একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। সেই গরম তেলে আমি এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ টমেটোটা খুব ভালোভাবে ভেজে নেব। আমার পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা সবজিগুলো। খুব ভালোভাবে কিন্তু আমাকে সবজিগুলো এখানে ভেজে নিতে হবে। অল্প অল্প ঢাকা দিয়ে, নুনও এর মধ্যেই আমাকে দিয়ে দিতে হবে। ভালো করে ঢাকা দিয়ে তারপরে এটাকে ভেজে নিতে হবে। খুব অল্প আঁচ করে ভাজতে হবে যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়। এর মধ্যে কিন্তু আমি সামান্য নুন অ্যাড করেছি। আর হলুদ তোমরা চাইলে এখনও অ্যাড করতে পারো বা পরেও অ্যাড করতে পারো। এর মধ্যে যদি তোমরা কেউ সোয়াবিন বা পনির মেশাতে চাও, সেটা কিন্তু অবশ্যই আগে থেকে ভেজে তুলে রাখতে হবে, পেঁয়াজ টমেটো ভাজার আগে, না হলে কিন্তু হবে না। সেটা কিন্তু ভেজে তুলে রাখার পরে একদম লাস্টের দিকে তারপরে কিন্তু মেশাতে হবে। এখানে আমার সবজিটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর রং এসেছে। সবজিটা কিন্তু এখানেই খুব ভালোভাবে সেদ্ধ করে ভেজে নিতে হবে, নাহলে চিড়ে মেশানোর পরে কিন্তু খুব বেশিক্ষণ এটা কড়াইয়ে রাখা যাবে না। আমি সবজিটা ভাজার সময় এর মধ্যে অল্প হলুদ মিশিয়ে দিয়েছিলাম। তোমরা তখনই কিন্তু অবশ্যই হলুদটা মেশাবে, তাহলে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে। আর আলাদা করে যখন চিড়ের সাথে আলাদা করে কোনো হলুদ মেশানোর দরকার নেই। এখানে কিন্তু আমি চিড়েটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি। দেখলেই তোমরা বুঝতে পারছো চিড়েটা কত ঝুরঝুরে হয়েছে। অবশ্যই চিড়ের পোলাও তোমার ঝুরঝুরে হবে তখনই যখন চিড়েটা তুমি ভালো নেবে এবং ভেজানোর পরে চিড়েটা যখন এরকম ঝুরঝুরে একদম ভাতের মতো হবে, তখনই কিন্তু তোমার চিড়ের পোলাওটা একদম ঠিকঠাক হবে। তো আমি সবজিগুলোর সাথে চিড়েগুলো মিশিয়ে নিয়েছি, সাথে আমি নুন আর চিনি অ্যাড করে দিয়েছি। অবশ্যই কিন্তু নুন চিনির পরিমাণটা তোমাকে বুঝেই দিতে হবে। আর চিড়ের পোলাওটা কিন্তু আমাদের একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, চিনির পরিমাণটা কিন্তু অনেকটাই তোমাদেরকে দিতে হবে তোমাদের মুখের স্বাদ অনুযায়ী। যারা কম চিনি খেতে ভালোবাসবে তারা কম দেবে, যারা বেশি খেতে ভালোবাসে তারা কিন্তু বেশি দেবে। আর এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করে দিয়েছি। ঝালটাও তোমাদের পছন্দ মতো কম বেশি তোমরা দিয়ে নেবে। চিড়ের পোলাওটা কিন্তু দারুণ দেখতে হয়েছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে দেখতে। আর একদম ঝুরঝুরে এরকম আমার সবসময় কিন্তু চিড়ের পোলাওটা এরকম ঝুরঝুরে হয়, কখনো জড়িয়ে যায় না। আর অবশ্যই চিড়েটা কিন্তু তোমাদের ঠিকঠাক সিলেক্ট করতে হবে। আমার চিড়ের পোলাওটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন শুধু দুটো ইনগ্রিডিয়েন্টস মেশানো বাকি আছে। দেখেই বুঝতে পারছো চিড়ের পোলাওটা কিন্তু দারুণ হয়েছে, একদম ঝুরঝুরে। এবার আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি এবং তার আগে আমি এর মধ্যে ঘি অ্যাড করে দিয়েছি। এবার ধনেপাতা আর ঘি দিয়ে চিড়ের পোলাওটা খুব ভালোভাবে মেশাবো। অবশ্যই ঘিটা কিন্তু একদম চিড়ের পোলাও হয়ে যাওয়ার লাস্টের দিকে দেবে, যাতে ঘিয়ের যে গন্ধটা
সেটা কিন্তু আসে। আর তোমরা দেখলে বুঝতে পারছো আমি পুরো রান্নাটা কিন্তু একদম খুব কম তেলের মধ্যে করেছি। খুব বেশি তেল দিলে অবশ্যই খেতে আরও টেস্টি হবে, কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকর। সেজন্য চেষ্টা করবে সবসময় কম তেলে রান্না করার। আর আমি ঘিটাও কিন্তু খুবই সামান্য আমি ব্যবহার করেছি, একদমই সামান্য, জাস্ট একটু গন্ধটা আসার জন্য। তো দেখো আমার পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঝটপট ঝটপট গরম গরম সার্ভ করে দেবো শসা কুচি দিয়ে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার এবং মুখরোচক সকালের জলখাবার। দেখেই কিন্তু খিদে পেয়ে গেল। এরকম যদি একটা মজাদার খাবার দিয়ে সকালবেলা ব্রেকফাস্টটা কমপ্লিট হয়, সত্যি মনটা কিন্তু সারাক্ষণ খুশিতে ভুরভুর করে। আর বাড়ি বুড়ো থেকে বাচ্চা সবাই কিন্তু এই রেসিপিটা খেতে ভালোবাসে, এই খাবারটা খেতে ভালোবাসে। তোমরা কিন্তু অবশ্যই বানাবে। আর যারা নতুন, যারা বানাতে পারো না, তারা কিন্তু আমার রেসিপিটা ফলো করলে খুব সহজেই বানাতে পারবে, কারণ আমি খুব সহজে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আমার রেসিপিগুলো দেখতে তোমাদের কেমন লাগে কিন্তু জানিও, প্লিজ 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 জানিও। তো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।